তো এবার আমরা পাকটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখুন আমাদের সেই পাকটা কিন্তু রেডি হচ্ছে। দেখুন এটা কিন্তু গুড়ের পাক রেডি হচ্ছে, মানে গুড়ের বাতাসা। আর এই যে কড়াইটা দেখছেন এটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই রয়েছে। একদম পাতলা পাতের কড়াই ছাড়া কিন্তু চাশনি যে কোনো রেডি করা সম্ভব হয় না। একটা বড় উনুনের মধ্যে কয়লায় কিন্তু এটা জাল দিচ্ছেন। তাছাড়া কিন্তু কাঠেও আপনারা করতে পারবেন। আর যারা মনে করছেন ধরুন শহরের লোক, তারাও যদি এরকম কাজ করতে চান, তারা যদি মনে করেন যে বাড়িতে এটা একটা রাখছি সেটআপের জন্য আবার হয়তো উনুন করার জায়গা নেই, তো তার জন্য কিন্তু আপনারা যে আমাদের গ্যাস হয়, আমাদের গ্যাস ওভেন যেটা, সেটাতেই কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে চাশনি কিন্তু পুরো ঢেলে দিল কাকা। কত সুন্দরভাবে আপনাদের বাতাসাগুলো পড়ছে, 14টা লাইন বরাবর, কোনোটার সাথে লেগে যাচ্ছে না, এবং প্রত্যেকটা সাইজ ইকুয়াল, একদম কয়েনের মতো গোল গোল বাতাসা, যেটা আমরা মার্কেটে চাই গিয়ে, যেটাই আমরা মানে মার্কেট থেকে কোয়ালিটি হিসেবে কিনি। এত সুন্দর বাতাসা কোম্পানি থেকে আস্তে আস্তে এই দেখুন পুরো কয়েনের মতন ফুলছে। ওখানে ড্রপিং হচ্ছে আর এখানে এসে পুরো ফুলে যাচ্ছে লাইন বরাবর। ম্যাডাম নমস্কার, আপনার নাম? মৌত্রিষা সরকার। আচ্ছা আচ্ছা, কি সম্পর্কে কথা বলবেন? আজকে একটা বিজনেস নিয়ে আলোচনা করতে যাব, সেটা একটা ফুড বিজনেসের ওপর, এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা গ্রামের পরিবেশ। তো এখানে কিভাবে করব, বাড়ি থেকে কিভাবে শুরু করবেন, কারা কারা করতে পারবেন, ইলেকট্রিক বিল থেকে পুঁজি, তারপর সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো, এবং সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওটাতে। তাই ভিডিও কিন্তু স্কিপ করবেন না, ভিডিও পুরোটা দেখবেন। তো প্রথমেই ডিটেলস দিকে আমি একটু বলে দিই যে এটা কিন্তু বাতাসার মেশিনের হচ্ছে, এবং সেটা কোথা থেকে নেবেন, ওয়্যারহাউস আপনারা যেতে পারবেন কিনা, প্রোডাকশন কিভাবে দেখবেন, তাদের সাথে কথা বলবেন, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে আজকে শেয়ার করব। তো চলে আসুন। তো এবার আমরা পাকটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখুন আমাদের সেই পাকটা কিন্তু রেডি হচ্ছে। দেখুন এটা কিন্তু গুড়ের পাক রেডি হচ্ছে, মানে গুড়ের বাতাসা। আর এই যে কড়াইটা দেখছেন এটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই রয়েছে। একদম পাতলা পাতের কড়াই ছাড়া কিন্তু চাশনি যে কোনো রেডি করা সম্ভব হয় না। তো এটা অলমোস্ট দেখছি আমাদের রেডি হয়ে গেছে। এবার উনি হয়তো দেখবেন যে কিভাবে কতটা রেডি হয়েছে কিনা, সেই প্রসেসটাও দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে উনি দেখেন। আর এখানে আমি বলে দিই একটু ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে, যে এই চাশনিটা রেডি করতে আমাদের কিন্তু S30 চিনি, মানে দেখুন স্মল চিনি যেটা হয় আমাদের, সেই স্মল চিনিটা কিন্তু দরকার হচ্ছে। এটা S30 চিনি, S30 চিনি। এবং এইগুলো কিন্তু আপনার পুরো নিজেদের লোকাল মার্কেটেই পেয়ে যাবেন, মানে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটাও কিন্তু। প্লাস আমাদের দেখুন এখানটাতে যে গুড় হয়, আখি গুড় বলুন বা ভেলি গুড় বলুন, যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাদের, বা যেটা আপনাদের টেস্ট অনুযায়ী যেটা মনে হবে সেটাই আপনারা ইউজ করতে পারেন। কোনো ফ্লেভারের আপনারা ইউজ করতে পারেন। তো 10 কেজি চিনিতে কিন্তু মাত্র 300 থেকে 400 গ্রাম আপনাদের গুড় হলেই হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন এক্সট্রা যেটা রয়েছে, এটারটা আমি এখন দেখিয়ে রাখলাম, এটা আমি আপনাদেরকে লাস্টে একবার দেখাবো কেন দেখালাম এটা। তো ফার্স্টে চলে আসি যে আমাদের দেখুন এখানে যেইটাই করা হচ্ছে এটা কিন্তু কয়লায় করছেন উনি, একটা বড় উনুনের মধ্যে কয়লায় কিন্তু এটা জাল দিচ্ছেন। তাছাড়া কিন্তু কাঠেও আপনারা করতে পারবেন। আর যারা মনে করছেন ধরুন শহরের লোক, তারাও যদি এরকম কাজ করতে চান, তারা যদি মনে করেন যে বাড়িতে এটা একটা রাখছি সেটআপের জন্য আবার হয়তো উনুন করার জায়গা নেই, তো তার জন্য কিন্তু আপনারা যে আমাদের গ্যাস হয়, আমাদের গ্যাস ওভেন যেটা, সেটাতেই কিন্তু করতে পারবেন। আচ্ছা কাকা চেক করছে এই যে, হ্যাঁ তো কাকা কিভাবে চেক করছেন একটু যদি বুঝিয়ে বলেন। ঘটনা হচ্ছে পাকটা হয়ে যাওয়ার পরে এই যে আমি হাতে নিলাম, কাঠি নিয়ে হাতে নিচ্ছেন। হাতে নেওয়ার পরে একটা মোটামুটি মানে 2 ভাগ হয়ে গেল, তার মানে পাক রেডি হয়ে গেছে। আচ্ছা এইভাবেই চেক করতে হয়? এইভাবে চেক করতে হয়। এই ট্রেনিং কি আপনাকে কোম্পানি দিয়েছিল? না, এটা আমাদের পূর্বপুরুষের কাজ, আমি আমার বাড়ির ফ্যামিলি থেকে শেখা। আচ্ছা ফ্যামিলি থেকে আপনার শেখা, কিন্তু নতুনদের তো কোম্পানি দিয়ে দেবে তাই তো কাকা? হ্যাঁ। আচ্ছা এই যে গ্যাস ওভেন দেখুন কিন্তু অন করছে এখানে। আচ্ছা ওভেন অন করা হলো ম্যাডাম এখানে। তো এখানটাতে আমি এবার বলে দিই যে আমাদের এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু আমাদের স্টেইনলেস স্টিলের যে পাঁচটা, সেটা এটা পুরো মেশিনটা কিন্তু আমাদের স্টেইনলেস স্টিলের ওপরই। এবং এইটা যে পাঁচটা, এই পাঁচটাও কিন্তু আমাদের স্টেইনলেস স্টিলের। এটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি রয়েছে, মানে এই পাত্রায় 10 বছরের গ্যারান্টি। দেখুন চাশনি চলে এসেছে বলতে বলতে। চাশনি তো এদিকে চলে এসেছে। এবার আমরা দেখবো এই যে আমরা 15 কেজি চাশনি দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে চাশনি কিন্তু পুরো ঢেলে দিল কাকা। আচ্ছা গ্যাস অন অফ হয়ে গেল, মানে ওটা কি একটু হিট দরকার ছিল? একটু হিট দরকার ছিল, মানে আমাদের নিচে যে বার্নারটা রয়েছে ওটার কারণ, যেহেতু এটা চাশনি লেগে যেতে পারে একটুখানি, যেহেতু চাশনি, তো সেই জন্য সেটাকে জাস্ট পাতটাকে গরম রাখার জন্য, মানে এটা আপনাদের বলছি কেন, মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা দেখবেন 15 কেজি চাশনি থেকে পুরো বাতাসা রেডি হয়ে গেছে। তো তার জন্য যতটুকু হিট দরকার ততটুকু জাস্ট স্টেইনলেস স্টিলটা করে নেওয়া হলো। এরপরে কিন্তু আমাদের দাদা এখানটাতে চালিয়ে দেবে আমাদের যে মেশিনটা। এখানে 4টে সুইচ আছে ওই প্যানেল বক্সটাতে, ওটা হচ্ছে প্যানেল বক্সটা। আর পুরো মেশিনটা কিন্তু পুরোটাই ওই সুইচের উপর, মানে আপনারা কোনটা কখন কোন বাটনটা অন করতে হবে, কখন ফ্যাটানোরটা,
কখন আমাদের মোটরটা বা কখন আমাদের এই বেল্টটা, এই যে লম্বা বেল্টটা দেখতে পাচ্ছি ড্রপিংটা, এগুলো চালু করতে হবে। এই প্রশিক্ষণটা কিন্তু আপনাদেরকে আমাদের যে কর্মকার মেশিনারি তারা কিন্তু প্রোভাইড করবে। আচ্ছা, এটা কি ফ্ল্যাটার অন করা হয়েছে? হ্যাঁ, তো প্রথমে আমাদের ফ্ল্যাটার অন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে চাষিটা ওটা কিন্তু ফ্যাটানো হচ্ছে, মানে ফেনা তৈরি হচ্ছে। আসলে এই যে চাষনি, সেই চাষনি যখন ফ্যাটানো হয়, সেই যে ফেনাটা তৈরি হয় সেটাই কিন্তু ড্রপিং হয়। এখানে একটু দেখিয়ে দেবো, এখানে দেখুন 14টা লাইন রয়েছে, 14টা হোল রয়েছে। তো এখান থেকে ড্রপিং হয়। এখানে দেখুন হালকা একটা লাইন রয়েছে আমাদের এই সিলিকনের বেল্ট, এটা কিন্তু সিলিকনের বেল্ট। এই সিলিকনের বেল্টের ওপর কিন্তু আমাদের ড্রপিংটা হয় এবং তারপরে এতটা পর দিয়ে আপনাদের ওই বাতাসা কিন্তু ড্রপিং হবে এবং পড়ে যাওয়ার পর কিন্তু এরকম না যে বাতাসাগুলো ভেঙে যাচ্ছে, আচ্ছা। কারণ চাষনি যেহেতু ওটা তো নরম জিনিস, কিন্তু এখান থেকে আস্তে আস্তে কিন্তু এটা পুরো এখানে শুকিয়ে রেডি হয়ে যাবে। সেটা কিন্তু মানে পুরো এই অবধি on আস্তে light আস্তে রেখে দেবো। পুরো আপনার শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। এবং এই যে লম্বা লেন্সটা দেখছেন, আপনি যদি মনে করেন যে লম্বা লেন্সটা আপনার আরেকটু বেশি চাই কি আপনাদের জায়গা অনুযায়ী আরেকটু কম চাই, এই যে লম্বা লেন্সটা এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করিয়ে নিতে পারেন। আচ্ছা। তো এরকম ভাবে আপনারা পুরো কিন্তু নিজেদের বাড়িতে সেট আপ করে একটা 100 থেকে 150 স্কোয়ার ফুট যদি জায়গা থাকে সেট আপ করে কিন্তু আপনারা এরকম একটা ব্যবসা করতে পারেন। আচ্ছা, বাড়ির এই ডোমেস্টিক যে লাইট চলছে এই লাইনেই হবে? একদম, মানে আমি বলি রাখি যে এত বড় একটা মেশিন দেখছেন, অনেক সময় নতুন ভাবে যে অবশ্যই একটা আলাদা লাইন নিতে হবে যেহেতু এত বড় একটা মেশিন চলবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। কর্মকার মেশিনারি এই সুবিধাটাও করে দিয়েছে যে আমাদের যে ফ্যান লাইট যে লাইনে আমাদের চলে বাড়ির, সেই লাইনেই কিন্তু এই মেশিনটা আপনাদেরকে চলবে। আর মাত্র 1 থেকে 2 জন লোক থাকলেই তো ব্যবসাটা করা সম্ভব। একদম একদম, মানে আমরা দেখে নিয়েছি অলরেডি যে এখানে কিন্তু দেখুন ফ্যানাটা ফার্স্টে রেডি হয়ে গেছে। আর উনি দেখলাম যে উনি নিজেই একা চাষি ঢাললো। অনেক সময় কি হয় যদি কড়াই ভারী হয় দুজনকে ঢালতে হয়, এছাড়া কিন্তু আর কোনো লোক লাগে না, বাকিটা পুরোই মেশিন কিন্তু নিজের কাজ করে দেবে। তো বলতে বলতে যখন ফ্যানা রেডি এখানে দেখতে পাচ্ছি দেখুন ড্রপিংটা স্টার্ট হচ্ছে। একবার একটু দেখুন যে কত সুন্দরভাবে আপনাদের বাতাসাগুলো পড়ছে। 14টা লাইন বরাবর কোনোটার সাথে লেগে যাচ্ছে না এবং প্রত্যেকটা সাইজ ইকুয়াল, একদম কয়েনের মতো গোল গোল বাতাসা, যেটা আমরা মার্কেটে চাই গিয়ে, যেটাই আমরা মানে মার্কেট থেকে কোয়ালিটি হিসেবে কিনি যে এত সুন্দর বাতাসা। এবং ওখান থেকে আস্তে আস্তে এই যে ফুলে যাচ্ছে বাতাসাগুলো, এই বাতাসাগুলো কিন্তু মানে এরকম না যে টেম্পার নষ্ট হয়ে যাবে বা আমরা অনেক সময় কেনার সময় দেখি উপরটা ভেঙে যায়, খোলা বাতাসাগুলো উপরটা ভেঙে যায়, এরকম কিন্তু কিছু হয় না। 30 দিন পর্যন্ত কিন্তু এই বাতাসার একদম এক্সাক্ট টেম্পার থাকে আর সেটা কিন্তু বর্ষাকালেও থাকে। দেখুন পুরো কয়েনের মতন ফুলছে। একদম, মানে ওখানে ড্রপিং হচ্ছে আর এখানে এসে দেখুন পুরো ফুলে যাচ্ছে লাইন বরাবর। দেখুন কোনোটা কিন্তু আলাদা কিছু নেই, একই রকম ভাবে। আসলে মেশিন ব্যাপারটা এসেছে সবসময় যে আমরা, উনি যেটা বললো কি ওনার পূর্বপুরুষরাও এই কাজটা করতে হয়তো বা পূর্বপুরুষরা এই জিনিসটা জানতেন, কিন্তু তখন কিন্তু মেশিন ছিল না বলে অনেক সময় লেগে যেত। মেশিন এমন একটা জিনিস যেখানে আপনারা কিন্তু অনেক কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ প্রোডাকশন দিতে পারবেন। আর যত বেশি প্রোডাকশন আপনারা দিতে পারবেন মার্কেটে কোয়ালিটি মেনটেন করে, আপনাদের মার্কেটে এমনি সেল হয়ে যাবে। আচ্ছা, করার পরে দেখি ভাঙছে কিনা বাতাসা। হ্যাঁ একদম, একটু দেখি। দেখুন এই যে ওখান থেকে আসলো, আসার পর আপনি শুধু একবার দেখুন এখান থেকে যখন পড়ছে একটা বাতাসাও ভাঙছে, একদম সমান সমান বাতাসাগুলো রয়েছে, প্রচুর গরম বাতাসা। তাও আমি একটা তুলে দেখাই, দেখুন একদম গোটা গোটা বাতাসা রয়েছে, একদম গোটা গোটা বাতাসা রয়েছে। প্রত্যেকটা বাতাসা কিন্তু এরকম ভাবেই থাকবে। দেখুন ওরকম করার পরও কিন্তু ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে কিছু না। এই যে গরম বাতাসাটা এটাই কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডার পর প্যাকিং হবে এবং প্যাকিং হওয়ার পর কিন্তু আপনারা আপনাদের যে লোকাল মার্কেট সেখানে সেল করতে পারবেন। দেখুন এটা আমরা দেখছি আর অলরেডি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে অলরেডি এক বস্তা কিন্তু বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মানে রেডি হয়ে গেছে। এই বস্তাগুলো কিন্তু সেগুলো ভরবে। মানে আপনারা যদি মনে করেন আপনাদের যে লোকাল মার্কেটে প্যাকেট করে বিক্রি করতে পারেন, তাছাড়াও যদি মনে করেন যে বস্তা করে হোলসেলে বিক্রি করবেন সেটাও করতে পারবেন। আপনারা যেরকম ভাবে আপনাদের মার্কেটের সাথে কথা বলতে পারবেন সেই অনুযায়ী। তো বলতে বলতে বাতাসাগুলো আরেকবার দেখাই একটুখানি রোজ থেকে যে কত সুন্দরভাবে পোলা পোলা বাতাসাগুলো বেরিয়েছে। কোনো বেশি কালার ইউজ করা কিছু না, একদম ন্যাচারাল যে হালকা কালারটা সেই কালারটাই করছে। আর এইভাবেই সেমভাবে এই মেশিনেই কিন্তু আপনারা আপনাদের যে সাদা বাতাসা বলি, চিনির বাতাসা, গুড় বাদ দিলেই কিন্তু সেটা সাদা বাতাসা হয়ে যাবে। তো সেটা এখানেই কিন্তু বানাতে পারবেন। তো এরকমভাবে ড্রপিং হওয়ার পর দেখুন এখানটাতে আমি এবার ট্যাঙ্ক দেখিয়ে দেবো একটুখানি। দেখুন 14 কেজি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটেই হয়ে গেল। হ্যাঁ, আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতেই কিন্তু ড্রপিং হচ্ছিল এবং লাস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ট্যাঙ্কটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। দেখুন লাস্টে কিন্তু একটু যেটা
লেগে যায়, যেহেতু এটা চাশনি বারবার বলা হচ্ছে, তো এই যে যেইটুকুনি কাঁচানো লেগে রয়েছে এইটা কিন্তু নষ্ট হয় না, সেটাই আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু দেখুন নেক্সট আমাদের চাশনি কিন্তু আবার বসে গেছে, এবং প্রথমে জলের সাথে আগে সেই জিনিসটাই কিন্তু ফোটে, তারপর মানে যেটা লাস্টে ওয়েস্টেজটা থাকে, ওয়েস্টেজটা থাকছে, ওয়েস্ট বলে কিছু থাকছে না, যেটা মেন বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটা এখানে ডাইলিউট হয়ে যাবে। তার সঙ্গে আবার চিনি গুড় যেটা সমপরিমাণ দেওয়া সেটা দেওয়ার পর কিন্তু আবার ওটা বাতাস হিসেবে কনভার্ট হয়ে যাবে, মানে আপনাদের ওয়েস্টেজের কোনো বিষয়ই নেই, এরকম একটা বিজনেস এটা। তো এখানটাতে কিন্তু নেক্সট চাশনিটা আবার বসে যাচ্ছে, আর এখানটাতে দেখুন আমাদের কিন্তু নেক্সট আবার রেডি করার জন্য শুরু হয়ে গেছে এখানটাতে। আচ্ছা, তো আপনাদের মেশিনটা যারা নিতে চাইছে তো তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করবেন, আর আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল জাংশন। আপনারা শিয়ালদা থেকে এলে লরিহাটি হয়ে আসতে পারেন, আর হাওড়া থেকে এলে ডাইরেক্ট একদম ব্যান্ডেল জাংশনে নামবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর একটুখানি বলে রাখি, এই যে আমাদের বাতাসাগুলো হলো, এবার একটুখানি আপনাদের মার্কেটিং এর জন্য দেখিয়ে দিই যে এই দেখুন এখানে কিন্তু অলরেডি মাপা চলছে, মানে এখানে মেশিনটা রয়েছে, আপনারা 500 বলুন 1 কেজি বলুন, দেখুন এইভাবে মেপে রাখা হয়েছে। এবার এটা সিল হওয়ার পর এরকম ভাবে ফুল রেডি হয়ে যাবে, এরকম ভাবে রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের লোকাল মার্কেটে আপনারা সেল করে দিতে পারবেন। তো এরকম ভাবে কিন্তু পুরো প্রসেসটা হবে। এবং আপনারা যারা মনে করছেন যে আমি হয়তো বাতাসা বানাতেই জানি না বা আমাদের কোনো পূর্বপুরুষ নেই, যেটা ওনারা বললেন, তো তারা ঘাবড়ে যেতে পারেন যে আমাদের তো কেউ বানায়নি, আমি কি সেটা শিখতে পারবো, এরকম কোনোই বিষয় নেই। খুব ইজি একটা প্রসেস, এবং মেশিন কিভাবে চালাবো সেটাও খুবই বেশি কিছু নয়, মাত্র 4টে বাটন রয়েছে, আমি দেখিয়ে দিলাম প্যানেল বক্সে। তো এই পুরো প্রশিক্ষণটা যে কত পরিমাণ জিনিস লাগবে, কতটা চাশনি আমাদের কতক্ষণ ফোটাতে হবে, এই সমস্ত প্রশিক্ষণ কিন্তু কর্মকার মেশিনারিজ আপনাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। মোটামুটি সবই তো জেনে নিলাম, বাকি ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, আর ব্যান্ডেল এসে আপনাদের অফিসে যোগাযোগ করতে হবে। একদম। আর আপনাদের আরেকটাও কথা বলে রাখি, এটা যেহেতু প্রোডাকশন আপনাদের দেখালাম, আপনারা যদি মনে করেন যে মেশিন নেবো, তো মেশিন একটা ঠিক জায়গা থেকে নেওয়া দরকার, তো আমরা সবসময় এটা বলি যে আমরা নিজেরা মেশিন রেডি করি, তো সেখানে আমাদের ব্যান্ডেলেই রয়েছে আমাদের ওয়্যার হাউস। আপনারা যদি মনে করেন আপনারা ওয়্যার হাউস দেখতে আসবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।